বিসমিল্লাহির রহমানির রহিম। এমএস ডেভেলপার পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আদাব ও শুভেচ্ছা। দেশের বাইরের বন্ধুরা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ মেহরবানিতে ভালো আছি। সবাই আমার ভিডিও যখন দেখবেন তখন লাইক কমেন্ট শেয়ার করবেন, আর ভিডিওটা স্কিপ করে দেখবেন না প্লিজ। এটা কলজি সিদ্ধ বসিয়েছি গরুর। এই আপনার হালকা হলুদ গুঁড়ো দিয়েছি আর লবণ দিয়ে, অর্ধেক পরিমাণ লবণ দিয়ে অর্ধেক চা চামচ এটা জালে বসিয়েছি। আধা ঘন্টার উপরে হবে, কারণ সময় লাগবে রান্না করতে, তাই আধা ঘন্টা থেকে এটা সিদ্ধ বসিয়েছি, রান্না বসিয়েছি। লাইভে ঢুকেছিলাম কিন্তু লাইভে ঢুকতে দিতেছে না, 2 দিন থেকে কেন বলতে পারবো না। রাতে দিনে এবং ভিডিও আপলোড হচ্ছে না, সেজন্য দুঃখিত। ইউটিউবে কেন ভিডিও আপলোড করতে দিচ্ছে না বলতে পারবো না, কিছু ইউজ করে পাচ্ছি না মোবাইলে, তাই ভিডিও রেডি করলাম। আর এদিকে ছাদ বাগানে কাঁচামরিচ দিয়ে হালকা লবণ দিয়ে সিদ্ধ বসিয়েছি, এগুলো রেখে দেবো। আর আরও আছে শাক, সেটা রান্না করব, কারণ যা ছাদ বাগানে কদু শাক ছিল, আরও 2-3 জাতের শাক ছিল, সেগুলো নিয়ে এসেছি। আর আমি ব্লেন্ডার করতেছি কিছু মশলা। সকাল থেকে কারেন্ট নেই, রান্না বসাবার আগে চেষ্টা করেছিলাম ব্লেন্ডার করতে, কিন্তু পারিনি কারেন্ট না থাকার কারণে। এই মুহূর্তে কারেন্টও এসেছে, আমি রান্নাও বসিয়েছি, তাই মাঝে মধ্যে ব্লেন্ডারের শব্দ পাবেন। বেশি করে আমি এই মুহূর্তে শাকটা নামিয়ে ফেলবো। আজকে একটু ভিডিওটা বড় করে দেবো আপনাদের সব কিছু। আমি আবার শাকটা বসিয়ে দেব, এই সিদ্ধ করে নেব, পরে বাগার দেবো। এই দেখেন কচু শাকগুলা অল্প পরিমাণ রান্না করবো, কারণ 2-3টি আইটেম রান্না করলে আমার ঘরে তরকারি হয়ে যায়, সেজন্য আমি অল্প পরিমাণ শাক রান্না করতেছি। আর অল্প সিদ্ধ করে রেখে দিয়েছি, লবণ পরিমাণ মতন দিয়েছি। আর আপনার এই কাঁচামরিচ পরিমাণ মতন দিতেছি। ডালটা দেবো, 1 মুঠ ডাল ভিজিয়েছিলাম, মুখ ডাল ভিজিয়ে ধুয়ে শাকে দিতেছি। লাল ডাল যেটা বলে সেটা। আগুন কম দিয়ে এটা সিদ্ধ বসাবো, আপনারা আমার ভিডিও কারণ ব্লেন্ডার না করলেও হয় না, কারেন্ট থাকে না। কালকে সারাদিনে সন্ধ্যার পরে ব্লেন্ডার করতে হয়েছে, আজকেও দরকার কিছু, কারেন্ট ছিল না সকাল থেকে, সেজন্য রান্নার টাইমে এখন কারেন্ট আসার সাথে সাথে ব্লেন্ডারটা করা হচ্ছে। ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দরভাবে দেখবেন। আমি শাকটা সিদ্ধ বসিয়ে দিয়েছি, পরে বাগার দেবো। আর এদিকে তো আপনারা দেখেছেন কি করতেছি, এটা এদিকে সিদ্ধ হচ্ছে, ভাত রান্না করবো, শাক রান্না করবো, এটা বাগার পর্যন্ত আপনাদের ভিডিও দেখাবো। লাইটটা দেখাতে পারছি না হিসেবে দুঃখিত। আমি আবার শাকটা এই মুহূর্তে নেড়ে ছেড়ে দিতেছি। এই শাকটা সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করবো, কারণ আগের শাকটা তো আর একদিন বাগার দেবো, রান্না করবো, সেজন্য কম সিদ্ধ করেছি এই শাকটা একটু। আর এই বছর ডাল দিয়ে শাক খাইনি, আলু দিয়ে খেয়েছি রমজানে, বা এমনি খেয়েছি, আপনারা দেখতে পেয়েছেন। তাই আজকে ডাল দিয়ে রান্না করতেছি। চুলার আগুনটা একবারে কম দিয়ে রান্না করবো, ভালো করে সিদ্ধ করবো। এরপরে আপনার পেঁয়াজ রসুন দিয়ে বাগার দেবো, অপেক্ষায় থাকুন। শাকটা অলরেডি আপনার হয়ে গিয়েছে, আপনারা দেখতে পারতেছেন না হয়তো। আমি লাইটটা জ্বালাই দেখি। অন্ধকার দেখাচ্ছে, হবে না। এই দেখেন শাকটা
ডাইলও গলে গিয়েছে, একটু এইরকম দেখতে লাগবে। কদু মানে মিষ্টি কদু শাক, তো সেজন্যে আমি শাকটা নামিয়ে নেব। এখন শাকটা নামিয়ে নিয়ে অপেক্ষা করতে, এখন আমি সেদিকে নিয়ে নিলাম এই তরকারির ডেকটা কলজি, আর এদিকে নিয়ে আসলাম লোহারি, কারণ সেদিকে আপনারা দেখতে পাচ্ছেন না। শাকটা আমি ঢেলে নিয়েছি, এখন তেল দিতেছি পরিমাণ মতন শাকে, আর পেঁয়াজ রসুন পেঁয়াজটা একটু বেশি করে দিতেছি, একটু রসুনটা দিতেছি কুচি। এটা বাগার লাল হওয়া পর্যন্ত অপেক্ষা করুন। পেঁয়াজ রসুনের বাগারটা দেখতে পাচ্ছেন, গোল্ডেন কালার হওয়া পর্যন্ত অপেক্ষা করব। গোল্ডেন কালার হলে শাকগুলো ঢেলে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব, নেড়ে চেড়ে নামিয়ে নেব। আর অলরেডি তো সিদ্ধ হয়ে গিয়েছে, গোল্ডেন কালার হওয়া পর্যন্ত অপেক্ষা থাকুন। আমার শাকের গোল্ডেন কালার চারপাশে হয়ে যাচ্ছে, আজান দিতেছে এই মুহূর্তে। অল্প না মেশিন আজান দে। দেখেন আমার শাকভাজিটা কত সুন্দর কালার রয়েছে, সবুজ রয়েছে, কোনো কালার চেঞ্জ হয়নি। আলহামদুলিল্লাহ, এটা সুহুদাউদা খাওয়া যাবে, মজাদার। আর এখন ভাত বসাবো এই চুলাবার, সেই চুলাবার সেটা হোক। আপনারা একটু কালারটা দেখুন, কত সুন্দর কালার, সবুজ রয়েছে। ভাতটা বসাবো। ভাতটা একটু নেড়ে চেড়ে দিতেছি। জি জি, আমার ভাতটা উতরাচ্ছে, ভাতটা দমা রাখবো একটু পরে, আর সেটা কলজিটা নামিয়ে আস্তে আস্তে বাগার দেবো। ভাতটা দমে এই মুহূর্তে আধা ঘন্টার উপরে হবে, 1 ঘন্টা হয়ে যাবে। কলজিটা সিদ্ধ করতে দিচ্ছি অল্প পরিমাণ হলুদ আর লবণ দিয়ে, কারণ কলজিতে একটি ময়লা থাকে এবং কালো থাকে, তাহলে সিদ্ধ করে রান্না করলে তরকারি কালারটাও সুন্দর আসে। আর মশলা এই কতটুকু দেওয়া হলো তাও বোঝা যায়। সেজন্য আমি যদি সময় পাই হাতে, তাহলে কলজি সিদ্ধ করে রান্না করি। আপনারা আমার সাথে থাকুন, পাশে থাকুন। ভাতটা রান্না হয়ে গিয়েছে, দমে এই মুহূর্তে ভাতটা ছিল শেষ। বিসমিল্লাহির রহমানির রহিম। কারেন্ট চলে গিয়েছে, তাই আপনাদের লাইটটা দেখাচ্ছি না। এই মুহূর্তে বাগার বসিয়ে দেব কলজি বোনা। বিসমিল্লাহির রহমানির রহিম। এদিকে জাল হয়ে গিয়েছে অনেকটা পরিমাণ, চুলার আগুনটা কমিয়ে দিই, বাড়িয়ে দিয়ে। বিসমিল্লাহির রহমানির রহিম। পরিমাণ মতন তেল দিতেছি, কারণ কলজিতে বেশি তেল নেই। আর পানি এই উতরানোর কারণে, এই সিদ্ধ করার কারণে
তেলগুলা চলে যাবে পানির সাথে। বিসমিল্লাহির রহমানির রহিম। কিছু তেল দিতেছি। এটা একটু ভাজা ভাজা হোক, অপেক্ষা করুন। পেঁয়াজটা মোটামুটি সিদ্ধ হয়েছে। বাকি মশলাগুলো এর মধ্যে আমি দিয়ে দিতেছি। আদা রসুন বাটা 4 চামচ, হলুদ গুঁড়ো আদা 4 চামচ, লবণ কিছু দিয়েছি, তাই পরিমাণটা কম দেব। কলজিতে লবণ ঢুকেছে, পরিমাণ মতন দিয়ে দিলাম আদা চামচ। মরিচ গুঁড়ো 1 চা চামচ, জিরা গুঁড়ো 1 চা চামচ। আলকা লাগাম হয়েছিলাম খিতা করতে হয়। এই গরম মশলা সব গুঁড়ো 1 চা চামচ, টমেটো কুচি পরিমাণ মতন দিয়ে দিলাম। পানি দেব, পানি দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব। বিসমিল্লাহির রহমানির রহিম। মশলাটাকে ভালো করে সময় নিয়ে একটু কষিয়ে নেব। কারণ এখন টমেটোটা হলো শক্ত টমেটো, নরম টমেটো নাই। আর শিলে পোড়ার মতো নয়, এগুলো ছাদ বাগান থেকে পেরে এনে কেটে রেখেছি। কারণ পচেও যায়। আর বাগারটা ভালো করে কষুক, আপনারা আমার সাথে বসে থাকুন। 10 মিনিট মশলাটাকে কষিয়ে নিয়েছি। এই মুহূর্তে আবার দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ যা কষানো হয়েছে আর পিওর করে হবে। আর এটার মাঝে গরম মশলা কুটিয়েছিলাম, সেটা দিয়ে ব্লেন্ডারটা দিয়ে দিলাম। আর বানিয়ে দেবো না, একটা উতরানোর পরে সবজিগুলো এটা দিয়ে দেব। গরম মশলা ধুয়ে শুকিয়ে আমি ব্লেন্ডার করি, সেটা করেছি। এখন এটা একটু উতরানোর পরে সবজিগুলো দিয়ে দেব। এদিকে সিদ্ধ হয়ে গেছে অলরেডি, অপেক্ষা থাকুন। আমার উতরাচ্ছে, দেখতে পাচ্ছেন আপনারা। এখন সবজিগুলো দিয়ে দেব। বিসমিল্লাহির রহমানির রহিম। নিচে চর্বি পানিটা নেব না, তেলটা পরিমাণ মতো দিয়ে দিয়েছি। নিচে পানিটুকু নেব না, শেষ। এটা পানি টানতে সিদ্ধ হতে যত সময় লাগে তত সময় আর রান্না করবো। মাংস কলজি বড় 3-4 ঘন্টা লাগে বানাতে। মাংস কলকাতা হলে 2 ঘন্টা, কলজি তো 1 ঘন্টা রান্না হয়ে যায়। কাঁচামরিচ 2-3টা কেটে দিলাম। আপনারা অপেক্ষা করুন পানি টানা পর্যন্ত। প্রায় 15 মিনিট পরে চলে আসলাম। দেখতে পাচ্ছেন আমি এর ভিতরে 2বার আরও নেড়ে দিয়েছি। পানি টেনে গিয়েছে অনেকটা পরিমাণ। চুলার আগুনটা এখন কম দিয়ে আরও 10 মিনিট রাখবো। আগেও বলেছি আজকে ভিডিওটা একটু বড় হবে। যখন লাইভে ইউটিউবে ঢুকতে দিতেছে না কেন বলতে পারবো না, কোন কারণে আমার দোষ নেই না অন্য কোনো কারণ। তাই ভিডিওটা একটু বড় করে দেখাবো আপনাদের। 10 মিনিট পরে চলে আসলাম।
একটু ঘি দেব, এক টেবিল চামচ পরিমাণ। এটা মজার জিনিসও আর ঘিটাও মজার জিনিস, তাই টেস্টের জন্য আরও দিয়ে দিলাম। আর সাথে পেঁয়াজ বেরেস্তাও দেবো, এটা একটা নাড়া দিয়ে দিই। আলহামদুলিল্লাহ, দেখেন এখন কত সুন্দর কালার আছে। লাইটটা জ্বালাইনি, তাই আপনারা কালারটা হয়তো দেখতে পাচ্ছেন না। আলহামদুলিল্লাহ, একটু পেঁয়াজ বেরেস্তা দেবো আর নাড়াচাড়া করবো না। এই যে আমার রান্না শেষ, চুলার উপরে থাকবো, এটা গরম। আর পেঁয়াজ বেরেস্তা দিয়ে চুলার আগুনটা নিভিয়ে ফেলবো। 2-3 মিনিট পরে আপনাদের দেখাবো। একটু দিই পেঁয়াজ বেরেস্তা, বেশি দিই না। শেষ রান্না। চুলার আগুনটা নিভিয়ে ফেললাম আপনাদের সামনে। 2-3 মিনিট পরে আবার চলে আসবো বিদায় নেওয়ার জন্যে। 3 মিনিট পরে চলে আসলাম। ক্যামেরা স্ট্যান্ড থেকে মোবাইলটা হাতে নিলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। কালারটা দেখেন, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আপনারাই দেখেন, এখনও বুড়বুড়ি সারছে। আমি 5 মিনিট হতে চাইনি, কারণ আমি চুলা পাকঘর থেকে বের হয়ে যাবো। সেই জন্যে আমার এই ভিডিওটা যদি দেখে ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন। অনুরোধ রইল, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর আমার সাথে পাশে থাকবেন বেশি বেশি করে। ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দরভাবে দেখবেন, কারণ ভিডিওর মাঝখানে অনেক সময় কথাবার্তা হয়ে যায় ফ্যামিলিগত, তাই সেজন্যে। আর চ্যানেলটা সাবস্ক্রাইব, লাইক কমেন্ট শেয়ার করবেন প্লিজ। আর এইভাবে নতুন নতুন রান্না পেতে, সহজ সহজ রান্না পেতে কমেন্ট করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনা করে বিদায় নিতেছি। আসসালামু আলাইকুম।